দেখুন, মা মাটি মানুষের ব্যাখ্যা তো আমরা বারবারই শুনি। এই সমস্ত ডিটেলে যে অমিত শাহজির কাছেও আছে তা আপনারা সবাই জানলেন। এবং see, it's not only West Bengal where we are having SIR. There are other states as well where we are having SIR. So can you name any other state where there's so much of hooliganism happening? No other state in West Bengal other than West Bengal is doing so much of hooliganism in the name of BLO and BLR and everything else. No other state in West Bengal, no other state in India where so much of hooliganism and bloodbath happens during election and after election and post-election. No other state. It's only West Bengal, and I'm ashamed to say that I'm a Bengali. There is an FIR filed against CEO and also Election Commission, 2 FIRs. They have reacted strongly. How do you react? See, it's not my domain, it's not my jurisdiction to talk about Election Commission. I don't work there. But what I can see as a common person, I'm ashamed of myself and my all West Bengal administration. রূপা গাঙ্গুলি বললেন, ভারতের অন্য কোনো রাজ্যে অর্থাৎ 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সহ যে রাজ্যগুলোতে এসআইআর হচ্ছে সেখানে কোথাও এসআইআর কে ঘিরে অশান্তি হচ্ছে না, যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। তাই নিয়ে প্রশ্ন তুললেন রূপা গাঙ্গুলি। কথা বলছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক ঘোষ। দীপক, অর্থাৎ অমিত শাহ একেবারে চিহ্নিত করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে তৃণমূলকে হারাতে হলে এই পশ্চিমবঙ্গে মূল যে দুটো সমস্যা সেটা হলো দুর্নীতি এবং অনুপ্রবেশ, তার বিরুদ্ধে লড়তে হবে বিজেপিকে। তিনি বলেছেন কলকাতার মানুষ যারা এখানে বসে আছেন, অর্থাৎ কলকাতার 4টে লোকসভা কেন্দ্র অর্থাৎ 28টা বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রের যারা বুথ স্তরের কর্মী এবং মণ্ডল স্তরের কর্মী তাদের তিনি বৈঠকে ডেকেছিলেন। তাদের তিনি বলেন যে আপনারা যদি মনে করেন কলকাতায় আপনারা সুরক্ষিত রয়েছেন, ভুল করছেন। আগামী দিনে অনুপ্রবেশের ধাক্কা এসে লাগবে কলকাতায়, যেটা পরিস্থিতি হবে তখন ভয়াবহ। সুতরাং এই জায়গা থেকে যদি বেরিয়ে আসতে চান আপনারা, তাহলে একটাই রাস্তা, তৃণমূল সরকারকে সমূলে উৎপাটন করতে হবে। তিনি আরো বলেন, যারা আপনারা দায়িত্বে রয়েছেন এখানে তাদের কথা দিয়ে যান যে এই মোট 28টা বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 20টা বিধানসভা কেন্দ্রে আপনাদের জিতে দেখাতে হবে। বুকের মধ্যে লিখে নিন বিজেপি সরকার আসছে। উনি বলেন দিল পে লিখলো সরকার হামারি হোক। তো উনি বলছেন যে এই জায়গায় দাঁড়িয়ে একটাই কাজ, এখন আপনারা ঝাঁপিয়ে পড়ুন। আপনাদের সামনে 28টা বিধানসভা কেন্দ্র রয়েছে, যার মধ্যে ন্যূনতম 20টা বিধানসভা কেন্দ্রে জিতে দেখাতে হবে আপনাদের। তার কারণ আগামী দিনে কলকাতাও বিপন্ন হবে যদি আপনারা এখানে রাজনৈতিকভাবে নিজেদের বিস্তার করতে না পারেন। তিনি বলছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে এই যে দুর্নীতি, লাগামহীন দুর্নীতি আর এই যে প্রাতিষ্ঠানিক অনুপ্রবেশ, এর বিরুদ্ধে লড়াই একমাত্র বিজেপি করতে পারবে। সুতরাং আপনারা নিঃসন্দেহে নির্ভয়ে কাজে নামুন, বুকের মাঝে লিখে নিন বিজেপি জিততে চলেছে। 28টার মধ্যে 20টা বিধানসভা কেন্দ্র পার্টিকে উপহার। ধন্যবাদ তোমায় দীপক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।